প্রশ্ন 11, আপনার পূর্বে কর্মক্ষেত্রে বয়লার অপারেটিং এর সময় সবচেয়ে চ্যালেঞ্জিং পরিস্থিতি কোনটি ছিল এবং আপনি কিভাবে তা মোকাবেলা করেছেন? এটি আপনার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করুন। উদাহরণস্বরূপ, একবার বয়লারে ফিড ওয়াটার পাম্প হঠাৎ বন্ধ হয়ে গেছিল এবং পানির স্তর দ্রুত নামছিল। আমি তাৎক্ষণিকভাবে পাম্পের সার্কিট ব্রেকার চেক করি এবং দ্রুত ম্যানুয়াল পাম্প চালু করে পানির স্তর স্বাভাবিক করি। একই সাথে সুপারভাইজারকে জানিয়ে দ্রুত সমস্যা সমাধান করি। প্রশ্ন 12, বয়লার দুর্ঘটনায় পড়লে আপনার প্রথম 3টি পদক্ষেপ কী হবে? উত্তর: অবিলম্বে বয়লার শাটডাউন করা এবং ফুয়েল সরবরাহ বন্ধ করা, আশেপাশে কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং বিপদ সংকেত দেয়া, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং জরুরি পরিষেবাকে অবহিত করা। প্রশ্ন 13, বয়লারের অপারেটিং ক্ষেত্রে আপনি কোন নিরাপত্তা নিয়মগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন? উত্তর: আমি নিম্নলিখিত নিরাপত্তা নিয়মগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই: নিয়মিত সেফটি ডিভাইস পরীক্ষা করা, সঠিক পিপি ব্যবহার, বয়লার লগবুক সঠিকভাবে বজায় রাখা, সকল অপারেটিং প্রসিডিউর অনুসরণ করা, কোনো অস্বাভাবিকতা দেখা দিলে অবিলম্বে রিপোর্ট করা। প্রশ্ন 14, বয়লারের কোন অংশের নিয়মিত পরিদর্শন রক্ষণাবেক্ষণ প্রয়োজন? উত্তর: বয়লারে ফায়ার টিউব বা ওয়াটার টিউব, ফার্নেস, সেফটি ভালভ, প্রেসার গজ, ওয়াটার লেভেল ইন্ডিকেটর, ফিড পাম্প, হুইল সাপ্লাই সিস্টেম, ফ্লু গ্যাস প্যাসেজ এবং ইনসুলেশন, এই সকল অংশের নিয়মিত পরিদর্শন এবং রক্ষণাবেক্ষণ প্রয়োজন। প্রশ্ন 15, বয়লার পারফরমেন্স উন্নত করতে আপনার কি কোনো নতুন ধারণা বা অভিজ্ঞতা আছে? উত্তর: এক্ষেত্রে আপনার অভিজ্ঞতা অনুযায়ী উত্তর দিন। উদাহরণস্বরূপ, বয়লারে ইকোনমাইজার স্থাপন করে ফ্লু গ্যাসের অবশিষ্ট তাপকে ফিড ওয়াটার প্রিহিটিংয়ে ব্যবহার করার ফলে জ্বালানি সাশ্রয় এবং দক্ষতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এছাড়া স্বয়ংক্রিয় ব্লোডাউন সিস্টেম স্থাপন করে জলের গুণমান আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।